إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر متفق عليه মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও রসুল করিমকে নেতা মেনে দাওয়াত জিহাদ চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দোজাহান মুসলমান সব এক হয়ে যাও ওহির আলোকে জীবন গড়াও রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দোজাহান উত্তম নেতা ছিলেন আবু বকর তারপরে নেতা হলেন হযরত ওমর উত্তম নেতা ছিলেন আবু বকর তারপরে নেতা হলেন হযরত ওমর উটের পিঠে চাকর রেখে উটের পিঠে গোলাম রেখে মনিবে হয়ে রশি টানে জীবন সুন্দর সুখী হবে তোমার
সুখী হবে দোজাহান। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে। জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি দিতে আপনাদের কারো কি আপত্তি আছে? তাহলে এত আস্তে বললেন কেন? আল্লাহর নাম নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের জবান দিয়ে আল্লাহর নাম নিতে আমাদের কারো যেন কার্পণ্য না হয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, সে আল্লাহর নাম আরেকবার নিব, তবে আমরা তার পূর্বে যারা যেখানে বসে আছেন আমি আপনাদের একটু কষ্ট দেব। আপনারা কি মন খারাপ করবেন? আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি কার জন্য? আল্লাহর জন্য। যারা যারা এসেছি দুহাত তুলে আল্লাহকে দেখায়। দেখেন কে হাত উঠায়নি। সবাই তো আমরা আল্লাহর জন্য আসছি, ঠিক কিনা? যারা আল্লাহর জন্য আসছেন হাত টান টান করে উঠান, হাত উঠায় রাখেন। আমরা সবাই আল্লাহর জন্য এসেছি। যারা আল্লাহর জন্য কোরআনের মাহফিলে এসেছি, তারা যার সামনে যতটুকু জায়গা ফাঁকা দেখি সামনে আগে আসে। এইবার প্রমাণ হবে কে কে আল্লাহর জন্য আসছে। দেখি যারা উঠে নড়ে সামনে এসে পরিবেশ সুন্দর করে বসবে, আমরা বুঝবো আসলে আল্লাহর জন্য আমরা এসেছি। আর যারা আমরা অলসতা করব, নড়াচড়া করব না, তার মানে প্রমাণ হবে যে এটা আসলে আল্লাহর জন্য আমাদের আশা হয় নাই। এজন্য আগিয়ে বসেন, জায়গা পরিবর্তন করে বসেন। যেইখানে আপনি বসেছেন ওই জায়গাটা কার দরবারে সাক্ষ্য দিবে? আর এখন জায়গা চেঞ্জ করে নতুন যে জায়গায় বসলেন ওই জায়গাটাও কার দরবারে সাক্ষ্য দিবে? এজন্য কুরআনুল কারীমের সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের বলা হয় কোরআনের মজলিসকে প্রশস্ত করে দাও, জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় বসে আরেকজন ভাইকে বসার জায়গা করে দাও, যদি তোমরা জায়গা প্রশস্ত করে দাও আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বসার জায়গা দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি জান্নাতে বসার জায়গা চাই? যদি জান্নাতে বসার জায়গা চান তাহলে এই কুরআনুল কারীমের মাহফিলে এসে বসতে হবে। আর যারা মাহফিল বাদ দিয়ে বাইরে ঘোরাফেরা করছেন, দোকানে বাজারে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা বলেন তো ভাই? বাজার, দোকান। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমাদের দৃষ্টিতে আমরা মনে করি বাথরুম, টয়লেট। টয়লেটে গেলে কি মানুষ আরামে বসে থাকে? ঘুমায়? কি করে ওখানে? যত তাড়াতাড়ি বের হওয়া যায়, ঠিক কিনা? টয়লেটের চাইতেও নিকৃষ্ট জায়গা হলো বাজার। এজন্য বাজারে যে আরাম বিরাম করে বসে থাকার জায়গা নয়। যদি কোনো একান্ত প্রয়োজন থাকে সেরে অতি দ্রুত এই রহমানি সামিয়ানার নিচে এসে বসলে রহম করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে এই কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দিন। যে যেখানে আছেন সকলকে আমি অনুরোধ রাখছি, আপনারা আসুন। রহমানি সামিয়ানার প্যান্ডেলের নিচে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা বসে যান। মহিলা মা বোনেরাও পর্দার আড়ালে শোনার এবং দেখার ব্যবস্থা রয়েছে, সেখানে তারা বসে যান। সবাই মিলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা শুনবো। রাজি আছেন? হালতি পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, জজ কোর্ট, রাজশাহী, মুহতারামের জন্য দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামকে দ্বীনের একান্ত খাদেম হিসাবে কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতে, আল্লাহ তার ইলমে আমলে বরকত দিন, বলছে আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের জননেতা, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুরু সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জনগণের খাদেম হিসাবে কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। মাহফিলের সহসভাপতি, এরপরে যুগ্ম সহসভাপতি, সম্মানিত অতিথি
আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবাসী সহ আমার সম্মুখে যারা বসে আছেন, দিনদার পরহেজগার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ, তারুণ্যের প্রতীক যুব সমাজ, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, যন্ত্রের মাধ্যমে যতদূর আওয়াজ যাচ্ছে ততদূরের সর্বস্তরের শ্রোতাবৃন্দ, আসুন সকলে মিলে সর্বাগ্যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ইলাহিতে শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আজকে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ততা দুপায়ে মানিয়ে আল্লাহর প্রতি, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করে আজকের ইসলামী মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই জবান খুলে আওয়াজ উঁচু করে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি আল্লাহর জন্য উজাড় করে দিয়ে সবাই বলছে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালামের অবারিত ধারা উদ্ভাসিত হোক বিশ্ব মানবতার মহান আদর্শ, বিশ্ব নবী, বিশ্ব নেতা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার? তো হাত তুলে দেখান। কেউ বেজার না? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার হাজারো মানুষের মধ্য থেকে সিলেকশন করে বাছাই করে আমাদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, এটা কার রহমত? আল্লাহ আপনাকে আমাকে সিলেকশন করেছেন, বাছাই করেছেন, কবুল করেছেন, মানেই হলো আমরা আল্লাহর রহমতের মধ্যে আমরা সকলে অন্তর্ভুক্ত হয়ে গেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যারা এর জালসায় আসতে পেরেছি, বসতে পেরেছি, তারা আমরা সৌভাগ্যবান। আর যারা এখনো আসতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এখনো অনেক জায়গা ফাঁকা আছে, এসে বসে পড়ুন, আল্লাহর রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা কুরআনুল কারীমের মাহফিলে আসলাম, বসলাম, এইখানে বসার এবং কথা শোনার কিছু রুলস রয়েছে, কিছু আদব রয়েছে, সেগুলো আমাদের মেনটেন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'ু লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সম্মুখে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হয়, কুরআনুল কারীমের আলোচনার সাউন্ড যখন তোমাদের কর্ণকুহরে পৌঁছে যায়, তখন তোমরা বাইরে আড্ডা দিতে পারবে না। বাজারে, চাই স্টলে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে আড্ডায় মত্ত হতে পারবে না। মহিলারা বাড়িতে বসে বসে স্টার জলসা, জি বাংলা নাটকের সিরিয়াল দেখতে পারবে না। বরং যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের দ্বীনের আলোচনা হয়, ওই জায়গায় যে মনোযোগ দিয়ে একবারে পিন অফ সাইলেন্ট হয়ে এবং মনোযোগের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আলোচনা তোমরা মনোযোগের সহিত শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাহলে তোমাদের বেনিফিট কি হবে শোনো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর কুরআনুল কারীমের আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করবে ধৈর্য সহকারে, আসমানের জগৎ থেকে রহমতের বাড়ি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো তাদের উপর নাজিল করব। জোরে বলেন আল্লাহু আকবার। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفت عليهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেইখানে আল্লাহর বান্দারা বসে বসে কুরআনুল কারীমের আলোচনা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোচনাগুলো শুনে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পুরা মাহফিলটা আল্লাহর রহমত দিয়ে ঢেকে নেন, ঘিরে নেন, কভার করে নেন। আল্লাহ রহমতের ফেরেশতা এসে তাদের রহমতের পাখাগুলো দিয়ে মাহফিল থেকে প্রথম আসমান পর্যন্ত পুরা মাহফিলের প্যান্ডেলটাকে আল্লাহ রহমত দিয়া পরিবেষ্টন করে নেয়, ঢেকে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার ফেরেশতাদের সম্মুখে কোরআনুল কারীমের মাহফিলে এসেছে যারা বসেছে, যারা তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, উল্লেখ করেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হলো আমরা যারা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা সৌভাগ্যবান, আমরা আল্লাহর রহমতের মধ্যে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিলে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা তো নাই, বরং আমলনামার মধ্যে অনবরত নেকি লিখতে থাকবে ফেরেশতারা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা আমাদের এরকম মাহফিলে আসার বসার প্রয়োজন, কথা বলেন, আছে না নাই? কিন্তু এত ফজিলত থাকার পরও যেই ভাইয়েরা এখনো আসতে পারেননি, হয়তো বাড়ির পাশে মাহফিল হচ্ছে এখনো মাহফিলে আসতে পারেননি, তাদের কপাল কি ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়েও বলেন, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরা সাজদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন ওয়া মান আযলাম মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদেরকে আল্লাহর কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কোরআন থেকে তাদেরকে উপদেশ দেওয়ার পরও যারা পৃষ্ঠ প্রদর্শন করে এবং টান করে মুখ ফিরিয়ে নিয়ে থাকে যারা, আল্লাহ বলেন এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই মাহফিলে কোরআন থেকে উপদেশ দেওয়া হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হচ্ছে, এই মাহফিল থেকে যারা এবার টান করবে, মুখ ফিরিয়ে নিবে, যারা মাহফিলে আসবে না, বসবে না, যারা, আল্লাহর ভাষায় তারা জালেম হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কেউ কি জালেম হতে চাই না? তাহলে আমাদের সকলকে মাহফিলে আসতে হবে এবং বসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলছে আল্লাহুম্মা আমিন। এইবার মাহফিলে আসলেন, বসলেন, কোরআন সুন্নাহর আলোচনাগুলো শুনলেন, শোনার পরে বলেন এই কথাগুলো আমাদের মানার প্রয়োজন আছে না নাই? নাকি শুধু এই কান দিয়ে শুনবো আর এই কান দিয়ে বের করবো, এরকম শ্রোতা আমাদের সমাজে কম না বেশি? একদল মানুষ বলে হুজুর সারা রাত ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনতে রাজি আছি আমরা, আজকের সকালের ফজরের সালাত আদায় করেনি, জোহরের সালাত আদায় করেনি, আসরের সালাত আদায় করেনি, মাগরিবের সালাত আদায় করেনি, এমন ইশার সালাত আদায় করেনি। অনেক শ্রোতায় মাহফিলে বসে শুনেছে, ওয়াজ শুনতে রাজি সারা রাত, আগামীকাল নিয়ত করেছে ফজরের সালাতও পড়বে না। এই মার্কা বেনামাজি শ্রোতা মনে হয় নাটোর নলডাঙ্গায় নাই? আছে না? নাটোর নলডাঙ্গায় থাকতে পারে, আপনাদের হালদি এই এলাকায় নাই। আছে নাকি ভাই? আমি তো মনে করছিলাম নাই। আছে এরকম? আছে মানে আপনার টানে বামে লক্ষ্য করে দেখেন কত বেনামাজি বসে আছে, অথচ যে বেনামাজি সালাত আদায় করে না সে মুসলিমই হতে পারে না। চলে বলে নাউজুবিল্লাহ। এই জন্য যে আলোচনাগুলো হবে ওই আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, যেমন সেই আলোচনাগুলো জীবনে সিটিং আর ফিটিংও করতে হবে তেমন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলছেন তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। রব্বুল আলামিন বলেন
নিশ্চয় যারা আল্লাহর কুরআনুল কারীমের আলোচনাগুলো শোনার পরে এগুলা মেনে নেয়, আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের লাভ হবে দুইটা। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই সমস্ত মানুষেরা এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তারা। আর পৃথিবীর মধ্যে সবচাইতে ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, সচেতন বিচক্ষণ মানুষ হলো তারা কোরআন হাদিসের আলোচনাগুলো শোনার পরে জীবনে মেনে চলে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। অন্দাউদারহান বিপরীত দিকে যারা কোরআনের আলোচনা শোনার পরে বলে হুজুর সারা রাত ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সালাত আদায় করতে পারবো না, মানতে পারবো না, কারণ কোরআন শুনতে ভালো লাগে, মানতে গেলে যত সমস্যা। ঠিক কিনা বলেন? কোরআন শুনতে ভালো লাগে, কিন্তু যখন মানতে যাবেন তখন আপনার বাস্তব জীবনের সাথে অমিল হয়ে যেতে পারে। আর এই জন্য আমরা কোরআন শুনতে ভালোবাসি, কিন্তু বাঙালি মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা শোনার পরে মানবে না তাদের পরিণতি হবে ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করে বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি টাটকা খাঁটি একেবারে নির্ভেজাল মুনাফিক যদি চিনতে চাও, মুনাফিক কিভাবে চিনবা? মুনাফিক হলো তারা যাদেরকে বলা হয় এটা আল্লাহর কথা, রাসূলের কথা, এগুলা মেনে নাও, উইদাউট কন্ডিশনে, বিনা শর্তে মেনে নাও। দেখবে মুনাফিক যারা আল্লাহর কথা মানে না, রাসূলের কথা মানে না, কোরআন আর সহিহ হাদিসের আমল মানে নিতে চায় না, তারা বিভিন্ন উল্টা পাল্টা যুক্তি দিয়া পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, আল্লাহ এবং তার রাসূলের কথা মানে না। এরা হলো সমাজের এক নম্বর টাটকা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার পরে যারা মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিকি থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আলোচনা যেমন শুনতে হবে, আমাদের সকলকে কথাগুলো মেনেও চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর কথাগুলো শোনার তৌফিক দান করুন এবং সেই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।